খবর শুনছেন 7 দিন সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা সব তাজা খবর। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর পৌঁছে দিতে আমরা আছি আপনার সঙ্গেই। খবরের শুরুতেই দেখে নেব সংবাদ শিরোনাম। অগ্নিমিত্রা পাল ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে আনন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকেরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বলেছেন, বিজেপি তাকে ভালো করে বুঝিয়ে দিয়েছে, এমনকি মাথার ডাক্তারও দেখার পরামর্শ দিয়েছেন। শিক্ষক দিবসেই চাঞ্চল্য, একজন ইংরেজি শিক্ষক শ্রেণীকক্ষে বেধড়ক মারধর করে 21 জন ছাত্রীকে, অসুস্থ করে দেন। ঘটনায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘ 1 মাস অসুস্থ থাকার পর প্রয়াত হলেন তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলাম। তার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে দলে। শিলিগুড়িতে ভুয়ো আধার কার্ড সহ এক ইন্দোনেশিয়ান মহিলাকে পাকড়াও করেছে পুলিশ। নেপালের প্রবেশের আগেই তাকে গ্রেপ্তার করা হয়। মুম্বাই পুলিশের কাছে পাকিস্তানি জঙ্গিদের পক্ষ থেকে ভয়ঙ্কর হুমকি এসেছে। 34টি গাড়িতে মানব বোমা বসানোর পরিকল্পনা চলছে বলে খবর। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত আকাশ ঝকঝকে নীল থাকলেও মহালয়া থেকে ভারী বৃষ্টি শুরু হবে, ফলে দুর্গাপুজোয় ভাসতে পারে বাংলা। তৃণমূলের অন্দরে ফের গোষ্ঠীদ্বন্দ্ব, এক পঞ্চায়েত সদস্য প্রকাশ্যে বিধায়কের হাত পা ভেঙে দেওয়ার হুমকি দিয়েছে। এতে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। নৈহাটি রানাঘাট রুটে চালু হলো নতুন এসি লোকাল ট্রেন। নির্দিষ্ট সময়সূচি ও স্টপেজ ঘোষণা করেছে রেল কর্তৃপক্ষ। ওড়িশায় বাংলা শ্রমিকদের মারধরের অভিযোগ উঠেছে। তাদের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ করেছে সহকর্মীরা। উত্তর 24 পরগনার মিনাখায় চাঞ্চল্য, 4র্থ শ্রেণীর ছাত্রীকে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার 54 বছরের এক পৌর। বর্ধমানের সুস্মিতা নিজের অসুস্থ সন্তানকে বুকে বেঁধে টোটো চালাচ্ছেন সংসার চালানোর জন্য। মায়ের সংগ্রামের ছবি ভাইরাল। লালবাগের পুজোয় 11 লক্ষ টাকা চাঁদা দেওয়ায় অমিতাভ বচ্চনকে কটাক্ষ করা হচ্ছে। প্রশ্ন উঠছে, পাঞ্জাবের বন্যার সময় কেন তিনি চুপ ছিলেন। ঝাড়গ্রামে পুলিশের এক সাব ইন্সপেক্টর ঘুমন্ত বাবা মাকে গুলি করে খুন করে আত্মহত্যার চেষ্টা করেছেন। তার সুইসাইড নোটে মানসিক চাপের কারণ লেখা। কলকাতায় 84 বছরের এক বৃদ্ধাকে নৃশংসভাবে কুপিয়ে খুন করে দেহ পুকুরে ফেলে দেওয়া হয়েছে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। আসানসোলের কালাপাহাড়ি জঙ্গলে ভয়াবহ দৃশ্য, কুকুর সদ্যজাত শিশুর মৃতদেহ খুবলে খাচ্ছে। এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এক তরুণীকে গণধর্ষণের পর আরজিকর হাসপাতালের মতো ঘটনা ঘটিয়ে দেওয়ার হুমকি দিয়েছে অভিযুক্তরা। প্রধান অভিযুক্ত প্রতিবেশী এখনো পলাতক। দক্ষিণ 24 পরগনায় মাটির দেওয়ালে চাপা পড়ে মা ও তার 2 কিশোরীর কন্যার মৃত্যু হয়েছে। ঘটনার শোক নেমেছে এলাকায়। রহরা কাণ্ডে এসটিএফ এর বড় সাফল্য, 3 জনকে গ্রেপ্তার করে উদ্ধার হয়েছে 41টি আগ্নেয়াস্ত্র। তদন্ত চলছে। দত্তপুকুরে 19 বছরের এক যুবতীকে যৌন হেনস্থার অভিযোগে 2 প্রতিবেশীর বিরুদ্ধে মামলা হয়েছে। থানায় অভিযোগের পর থেকেই পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে। আগামী 7 সেপ্টেম্বর চন্দ্রগ্রহণ পড়বে। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী এই দিন থেকে শুরু হচ্ছে পিতৃপক্ষ। শাস্ত্র মতে এই সময় কিছু কাজ করতে থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূল কাকে প্রার্থী করবে তা নিয়ে জল্পনা তুঙ্গে। আলোচনা এসেছে দলের এক নেতার নাম। মণিপুরের কুকি গোষ্ঠী ঘোষণা করেছে রাস্তা অবাধ যাতায়াতের জন্য খুলে দেবে। মোদীর সফরকে ঘিরে এই সিদ্ধান্তকে বিশেষ তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে। দক্ষিণ 24 পরগনায় তৃণমূল নেতা শওকত মোল্লার গাড়ি ঘিরে স্থানীয়রা চোর চোর স্লোগান দেন। এতে দলের ভেতরে ক্ষোভ বিক্ষোভ বাড়ছে বলেই অনেকে মনে করছেন। অভিনেতা মিঠুন চক্রবর্তী 100 কোটির মানহানির মামলা করেছেন। কুণাল ঘোষ কড়া জবাব দিয়ে জানিয়েছেন, কোর্টেই দেখা হবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল হঠাৎ করে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। অসুস্থ হয়ে পড়ার পরপরই তাকে দ্রুত আনন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে সাধারণ চেম্বারে রাখা হলেও পরে চিকিৎসকেরা আইসিইউতে স্থানান্তর করেন। শুরুর দিকে অবস্থার অবনতি হওয়ার উদ্বেগ ছড়ালেও আপাতত তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানানো হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, আগামী কয়েকদিন পরিস্থিতি লক্ষ্য করার পরেই নিশ্চিন্তভাবে কিছু বলা যাবে। বিজেপির পক্ষ থেকে দলের নেত্রীকে দেখতে বহু কর্মী হাসপাতালে ভিড় জমিয়েছেন। তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তে সোশ্যাল মিডিয়ায় শুভকামনার বার্তা ঢল নেমে দলের কেন্দ্রীয় নেতৃত্ব ফোন করে খোঁজ দিয়েছেন। স্থানীয় মানুষজন জানিয়েছেন, অগ্নিমিত্রা সবসময় সাধারণ মানুষের সমস্যায় পাশে দাঁড়াতেন, তাই তার এই অসুস্থতা তাদের ভীষণ কষ্ট দিয়েছে।
বিজেপি শিবিরে এই মুহূর্তে এক ধরনের নীরবতা নেমে এসেছে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে তাকে সুস্থ করে তুলতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে এবং সবাইকে প্রার্থনা করার আহ্বান জানানো হয়েছে। রাজ্য রাজনীতিতে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন শুভেন্দু অধিকারী। সাম্প্রতিক একটি বক্তব্যে তিনি কটাক্ষ করে বলেন, বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোভাবে বুঝিয়ে দিয়েছে। তিনি এখানে থেমে থাকেননি, আরও এগিয়ে বলেন এখন মুখ্যমন্ত্রীর মাথার ডাক্তার দেখানো প্রয়োজন। তার এই তীব্র কটাক্ষ রাজ্য রাজনীতিতে আরও উত্তপ্ত করে তুলেছে। তৃণমূলের পক্ষ থেকে এই বক্তব্যের তীব্র নিন্দা করা হয়েছে। দলের নেতারা বলেছেন এটি কেবলই রাজনীতি নয়, বরং ব্যক্তিগত আক্রমণ। অন্যদিকে বিজেপি শিবিরে এই মন্তব্যকে রাজনৈতিক কৌশল হিসেবেই দেখা হচ্ছে। শুভেন্দুর মন্তব্যে দলীয় কর্মীরা নতুন উদ্দীপনা পেয়েছেন বলে দাবি করা হচ্ছে। বিধানসভায় সম্প্রতি যে উত্তেজনা এবং বিশৃঙ্খলা তৈরি হয়েছে তার প্রেক্ষিতেই এই আক্রমণাত্মক মন্তব্য এসেছে বলে এই রাজনৈতিক মহল মনে করছে। বিশ্লেষকেরা বলছেন রাজ্যের রাজনৈতিক আক্রমণ পাল্টা আক্রমণ এখন স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। শুভেন্দুর এই মন্তব্য নিঃসন্দেহে রাজ্য রাজনীতিতে আরও আলোড়ন তুলবে। শিক্ষক দিবসের দিনই ঘটে গেল এক ভয়াবহ ঘটনা। একটি স্কুলের ইংরেজি শিক্ষক আচমকায় রাগের বশে 21 জন ছাত্রীকে বেধড়ক মারধর করেন। এতে বেশ কয়েকজন ছাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যেতে হয়। ঘটনাটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়তেই অভিভাবকেরা ক্ষোভে ফেটে পড়েন। তারা স্কুল কর্তৃপক্ষকে দায়ী করে কঠোর পদক্ষেপের দাবি জানান। অভিভাবকদের অভিযোগ, ওই শিক্ষক আগে থেকেও ছাত্রছাত্রীদের অকারণেই মারধর করতেন। কিন্তু এত বড় ঘটনার পর আর চুপ করে থাকা যায়নি। পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে। শিক্ষক দিবসের মতো একটি বিশেষ দিনে এমন ঘটনায় ঘটায় শিক্ষা মহলে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। অনেকেই বলছেন এই ধরনের শিক্ষক শুধু ছাত্রছাত্রীদের শারীরিক নয়, মানসিক ক্ষতিও করছেন। শিক্ষা দপ্তর থেকেও ঘটনাটি রিপোর্ট তলব করা হয়েছে। তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলাম দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। গত 1 মাস ধরে তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। চিকিৎসকেরা সব চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। বৃহস্পতিবার গভীর রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। সাধারণ মানুষ জানাচ্ছেন তিনি সবসময় এলাকার উন্নয়নের জন্যই কাজ করেছেন এবং বিপদে তাদের পাশে থেকেছেন। তার অকাল প্রয়াণে এলাকার মানুষজন ভেঙে পড়েছেন। তৃণমূল পরিবার ওই ঘটনায় গভীর শোকে আচ্ছন্ন। দলের শীর্ষ নেতৃত্ব শোকবার্তা জানিয়ে বলেছেন জাফিকুল ইসলামের দলের একজন নিবেদিত প্রাণ কর্মী ছিলেন। তার অভাব পূরণ করা সহজ হবে না। পরিবারের পাশে থাকার আশ্বাসও দিয়েছে দল। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে তার মৃত্যু আসন্ন নির্বাচনের আগে তৃণমূলের জন্য এক বড় ধাক্কা। শিলিগুড়িতে পুলিশের এক চাঞ্চল্যকর ঘটনা ফাঁস করেছে। নেপালের প্রবেশের আগে এক ইন্দোনেশিয়ান মহিলাকে আটক করা হয়েছে। তার কাছ থেকে পাওয়া যায় ভুয়ো আধার কার্ড। এতে বোঝা যায় একটি আন্তর্জাতিক জালিয়াত চক্র কাজ করছে। পুলিশ প্রাথমিকভাবে মনে করছে তিনি জাল নথি ব্যবহার করে সীমান্ত পেরোনোর চেষ্টা করেছিলেন। ইতিমধ্যেই গোয়েন্দারা তদন্তে নেমেছে এবং তার ভারত সফরের উদ্দেশ্য সম্পর্কে খোঁজ নিচ্ছে। পুলিশ জানিয়েছেন এই ঘটনায় বড় কোনো সন্ত্রাসী চক্র বা আন্তর্জাতিক অপরাধ চক্রের যোগ থাকতে পারে। শিলিগুড়ি শহরের নিরাপত্তা ব্যবস্থা আরও কড়াকড়ি করা হয়েছে। স্থানীয় মানুষ ঘটনাটি শুনে আতঙ্কিত হলেও পুলিশের তৎপরতায় স্বস্তি ফিরে এসেছে। মুম্বাই পুলিশের কাছে পাকিস্তানি জঙ্গিদের তরফে এসেছে ভয়ঙ্কর হুমকি। বলা হয়েছে শহরে 34টি গাড়িতে মানব বোমা বসানো হবে। খবরটি প্রকাশ্যে আসতেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শহরের বিভিন্ন প্রান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গোয়েন্দারা খতিয়ে দেখছেন হুমকিটি কতটা বাস্তব এবং এর পেছনে কারা রয়েছে। সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং সন্দেহজনক কিছু দেখলেই পুলিশকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। অতীতে মুম্বাই শহরে একাধিক জঙ্গি হামলার ঘটনা ঘটেছে, তাই বিষয়টি হালকাভাবে নিচ্ছে না প্রশাসন। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা মুম্বাই পুলিশের সঙ্গে সহযোগাযোগ রক্ষা করছে। আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী আপাতত আকাশ ঝকঝকে পরিষ্কার থাকলেও খুব দ্রুতই পরিস্থিতির পরিবর্তন ঘটতে চলেছে। মহালয়া থেকে শুরু হতে পারে ভারী বৃষ্টি। বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল বর্ষণ হওয়ার সম্ভাবনা প্রবল। এর ফলে দুর্গাপুজোর আনন্দে জল ঢালতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। অনেক জায়গায় নদীর জলস্তর বেড়ে যেতে পারে। আবহাওয়া দপ্তর ইতিমধ্যে সতর্কতা জারি করেছে এবং প্রশাসনকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। পুজোর কেনাকাটা, প্যান্ডেল নির্মাণ সবকিছুতেই প্রভাব পড়তে পারে। সাধারণ মানুষের বৃষ্টির আশঙ্কায় চিন্তিত হয়ে পড়েছেন।